আব্বাজি ও ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বন্ধু, আল্লাহ পাকের প্রিয় দোস্ত হযরতে বাইজিদে বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন কোথায়? হজের মধ্যে, মক্কার মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাকের কাবা ঘর তওয়াফ করতে আছেন। কাবা ঘর তওয়াফ করা শেষ হওয়ার পরে আল্লাহর নিকটে দোয়া করেন, আল্লাহর কাছে আরাধনা করেন, প্রার্থনা করতে আছেন, আয় খালিকে কায়নাত, আয় আমার আল্লাহ, আমি বাইজিদ তোমার দরবারে দোয়া করি, তোমার কাছে আরাধনা করি, তোমার কাছে প্রার্থনা করি গো মালিক, ও গো রব্বুল আলামিন, তোমার কাছে একটাই আবেদন, তোমার নিকটে একটাই আমার আবেদন, আয় আল্লাহ এই বছর কার কার হজ তুমি কবুল করেছো আমি বাইজিদ তা জানতে চাই না। ও গো আল্লাহ পাক, তুমি কার হজ কবুল করনি, কতজনার হজ এই বছর তোমার নিকটে কবুল হয়নি, সেইটা আমি বাইজিদ জানতে চাই। আল্লাহ পাক বলতে আছেন, ওগো বাইজিদ তবে শুনে নাও, এই বছর যারা হজের মধ্যে এসেছে, হজ করার উদ্দেশ্যে এসেছে, সকলের হজ আমি আল্লাহ পাক কবুল করেছি, সকলের হজকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি, কিন্তু একজন, মাত্র একজনের হজ আমি আল্লাহ কবুল করিনি। যখনই এই কথা বলেন হযরতে বাইজিদে বুস্তামি আল্লাহর দরবারে বলেন, আয় আমার আল্লাহ পাক, আয় আল্লাহ, সেই বান্দাটাকে তার বাড়ি কোথায়, সে কোথায় থাকে আমরা একটু জানতে চাই। আল্লাহ পাক বলতে আছেন, বাইজিদ সে অমুক পাহাড়ের নিচে ক্ষত বিক্ষত অবস্থায় বসে রয়েছে, তার নিকটে তুমি যদি দেখা করতে চাও অবশ্যই যেতে পারো, কোনো অসুবিধা নাই। হযরতে বাইজিদে বুস্তামি কি করলেন, গুটি গুটি পাই সেই ব্যক্তির নিকটে যখন যাবেন, তিনি বলতে আছেন, ও ভাই বাইজিদ আপনি আমার নিকটে আসবেন না, আমার কাছে আসবেন না, কারণ হলো একটাই, ও ভাই বাইজিদ প্রতি বছর হজের মৌসুমে একজন করে আল্লাহর ওলি, একজন করে আল্লাহর বন্ধু আমার নিকটে আসে, আমার অনেক কিছু জানতে চাই, কিন্তু ও ভাই বাইজিদ আপনি আসবেন না, দয়া করে আপনিও আমাকে জানার জন্য এসেছেন, আমার বিষয়ে জানকারি নিতে এসেছেন, ও ভাই বাইজিদ দয়া করে আমার নিকটে আসবেন না। হযরতে বাইজিদে বুস্তামি কি বলতে আছেন মনে মনে চিন্তা করেন, আর বলতে আছেন, তাই তো তাকেও কোনোদিন দেখিনি, সেও আমাকে কোনোদিন দেখেনি, কিন্তু তার যে হজ আল্লাহর দরবারে কবুল হয় না কেন কে জানে, কারণ সে তো আমাকে প্রথম দেখলো, আমার নাম কিভাবে জানলো। হযরতে বাইজিদ কাছে যাওয়ার পরে বলতে আছেন, ও ভাই শোনো শোনো, তোমার হজ আল্লাহর দরবারে কেমন কবুল হয় না, কিসের জন্য আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না? সেই ব্যক্তি বলতে আছেন, ভাই বাইজিদ বড় দুঃখের কথা, মনে লাগে ব্যথা, কতই না বলবো প্রতিদিন, অনেকেই জিজ্ঞাসা করে এই অবস্থা কেন আপনার? ও ভাই বাইজিদ আমি মাকে অত্যন্ত ভালোবাসতাম, আমার মা জননীকে অত্যন্ত প্রেম করতাম, ভালোবাসতাম, আমার যখন বিবাহ হয়ে গেল, যখন বিবাহর পরে যখন বউ বাড়িতে নিয়ে আসলাম, মায়ের সঙ্গে ঠিকঠাক হতো না, মায়ের সঙ্গে এক কথা দুই কথা এরকম যখন ঝামেলা হতে থাকতো, এক সময় আমি মাকে দুটো কথা বলেছিলাম, মায়ের হাত ধরে একটু ধাক্কা দিয়েছিলাম, মা আমার জমিনে পড়ে যায়, মা আল্লাহর নিকটে বদদুয়া করে, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি তোমার দরবারে দোয়া করি, বদদুয়া করি গো আল্লাহ, তোমার নিকটে একটাই বদদুয়া চাই, ও গো মালিক, আমার সন্তানকে আমি ছোট থেকে লালিত পালিত করার পরে এত বড় করেছি, আজ তার বিবির জন্য আমি মা আমার গা ধরে ধাক্কা দিয়েছে, আমি জমিনে পড়ে গেছি, ও গো আল্লাহ পাক তুমি তাকে জাহান্নামী বানায়া দেবে। মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে বাবা, কারণ মায়ের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়, মায়ের বদদুয়াও আল্লাহর দরবারে কবুল হয়। হযরতে বাইজিদকে বলতে আছেন, মাকে ধাক্কা দিয়েছি, আবার মায়ের নিকটে আমি গেছিলাম রাত্রিবেলায়, ওগো মা বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি, বড় পাপ করেছি, মা গো আমাকে ক্ষমা করে দাও, আমাকে ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমার মা আবার আল্লাহর দরবারে দোয়া করে, আয় আমার আল্লাহ,
আমার সন্তান যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে, মৃত্যুর আগে পর্যন্ত সে যেন তোমার সাথে কথা বলতে পারে। মা হয়ে এই দোয়া চাই, এই দোয়াটাও কবুল হয়েছে, মায়ের বদদোয়াও কবুল, মায়ের দোয়াও কবুল। জোরে বলেন। সেই ব্যক্তি বলতে আছেন বাইজিদকে, ও ভাই বাইজিদ, আপনার নাম দে বাইজিদ, আপনি যে আমার নিকটে আসছেন সেটা আল্লাহ আগে আমাকে খবর দিয়েছে, কারণ এটা মায়ের দোয়ার পাওয়ার। কিন্তু আফসোস, দুঃখের বিষয় হলো আমি প্রতি বছর হজ করে যাই, প্রতি বছর হজ করে যাই, 1 বছর নয়, 5 বছর নয়। কিতাব বলতে আছে, হযরতে বাইজিদকে বলতে আছেন সেই ব্যক্তি, ও ভাই বাইজিদ, আজ থেকে 27 বছর ধরে হজ করে যাই, একটাও হজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই, কারণ মাকে একটা ধাক্কা দেওয়ার কারণে, মাকে একটা ধাক্কা দেওয়ার কারণে যদি 27 বছর ধরে হজ করার পরে একটা হজ কবুল না হয়, তাহলে চিন্তা করেন আপনি মাকে কতই কষ্ট দেন। হযরতে বাইজিদ বলবেন, আয় আল্লাহ, একে মাফ করে দিন। আল্লাহ পাক বলতে আছেন, না, তার মা যতক্ষণ না মাফ না করবে আমি বাইজিদ মাফ করব না। ইন্তেকালের পরে কে জাহান্নামে দেব, তার মাকে খবর দিব যে তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতে আছে, তুমি কি চাও? কোন মা চাইবে যে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক? চাইবে না। মা যখন বলবে, আয় আল্লাহ, আমার সন্তান আমি মাফ করলাম, আমার ছেলেকে আমি মাফ করলাম, তখন ওই সেই সন্তানকে, সেই আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে উঠিয়ে তাকে জান্নাতে ভরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মায়ের বদদোয়া যেহেতু জাহান্নামে বলেছে, জাহান্নামী করে দিও, আমি আল্লাহ কবুল করেছি, তাকে জাহান্নামে প্রথমে দেব। মুহাব্বতে আরেকবার উচ্চ আওয়াজে দরুদ পাঠ করুন।